সেখানে ইসলাম প্রতিষ্ঠার কৌশল নির্ধারণ করতে হবে এবং হুকুম প্রতিষ্ঠার পথে কি কি বাধা আছে তা অবসান করে এগিয়ে যেতে হবে। তাই সময়ের প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে আমরা এসবের আলোচনার বিষয়বস্তু রেখেছি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার 4টি মৌলিক উপকরণ রয়েছে। এক, ব্যক্তির আকীদা ও বিশ্বাসে ইসলাম প্রতিষ্ঠা, আর এর জন্য গণতাওয়াত বা তাবলীগ অপরিহার্য। 2, ব্যক্তির আচার আচরণ তথা মুআশারাতের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা, এটার জন্য তাসফিয়া বা আত্মশুদ্ধির প্রয়োজন। 3, সমাজে ইসলাম প্রতিষ্ঠা, এর জন্য সমকালীন মুজাদ্দিদানা তরিকা বা সংস্কারমূলক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীকে ইসলামী হুকুমত সম্পর্কে সচেতন করতে হবে। 4, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা, এটার জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করলে দেখতে পাই মুজাদ্দিদে জামান সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহের মধ্যে উপরোক্ত সবকটি গুণ বিদ্যমান হয়েছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, তিনি ব্যক্তিগতভাবে একজন প্রবল বিশ্বাসী মোমেন ছিলেন, আচার আচরণ ও লেনদেনের ক্ষেত্রে একজন কল্যাণকারী মানুষ ছিলেন। সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশ বিদেশে দাওয়াতি মিশন নিয়ে ঘুরে বেড়ানোর একজন দরদি দায়ী ছিলেন। যিনি মানুষকে শুধু পরকালের ভয় দেখাতেন না বা শুধু তাসফিয়াই করতেন না, বরং পূর্ণাঙ্গ ইসলাম জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সংগ্রাম করতেন এবং রাষ্ট্রে ইসলাম না থাকার কুফল সম্পর্কে সচেতন করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য গণমানুষকে ঐক্যবদ্ধ করতেন এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনুধাবনকারী জনশক্তিকে নিয়ে ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দিতেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, শাহ রহমতুল্লাহ আলাই শুধু ইসলাম হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেই ক্ষান্ত হননি, বরং প্রতিষ্ঠার সাথে সাথে যে সকল বাধা বিপত্তি রয়েছে তার বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন ধর্মের মধ্যে আচ্ছাদিত ভণ্ডবীর ফকির এবং ইসলাম বিদেশি নাস্তিক মুরতাদরা ইসলাম প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়। তাই তিনি জাহানবাগের ভণ্ডপীর সহ দেশের বিভিন্ন ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করেছিলেন। তাসলিমা নাসরিন, দাউদ হায়দার, সালমান রুশদি সহ দেশি বিদেশি ইসলাম বিদেশির বিরুদ্ধে বজ্রকঠিন হুঙ্কার দিয়েছিলেন। তার জীবনটা যেন ছিল নবুয়তের আদর্শের রোশনীতে আলোকিত। প্রিয় ভাইরা, তিনি যেমন চোখের পানি ঝরিয়েছেন তেমনি শরীরের রক্ত ঘামও ঝরিয়েছিলেন। অতএব আমরা যদি তার পথ অনুসরণ করতে চাই তাহলে আমাদেরও তার ন্যায় রক্ত ঘাম ঝরাতে হবে এবং ইসলামের জন্য, আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করতে হবে। আমরা যদি আমাদের শাইখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আদর্শ মতে আমরা যদি আমাদের কাজ বেগবান করতে পারি, আমরা পরিশ্রম করে যেতে পারি, ইনশাল্লাহ এদেশে বাংলাদেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা হওয়া সম্ভব। এ বলে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম।